আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো সরিষার তেলে গরুর মাংস। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর একটা কাঁচামরিচ বাটা। এর মধ্যে দিয়ে দিলাম জিরা বাটা, তারপরে দিয়ে দিলাম লাল মরিচ, তারপরে হলুদ গুঁড়া, তারপরে এখন দিয়ে দিব ধনে গুঁড়া, তারপরে লবণ দিব, লবণ স্বাদ মতন দিবেন। তারপরে আমি এখানে 1.5 চামচ মতো লবণ দিয়েছি। তারপরে 1 চামচ মতন গরম মশলা। আমি এই গরম মশলাটা বাসায় করেছি। আপনি বাইরেরটাও ইউজ করতে পারেন কিংবা বাসায় বানিয়ে নিতে পারেন। আমার গরম মশলার রেসিপি ফেসবুকে দেওয়া আছে। তারপরে এইটাকে ভালোভাবে মিক্স করবেন। এটা মিক্স করে যদি আপনি 10 মিনিট রেখে দেন, একদম বাটা মশলার একটা ফ্লেভার পাবেন। তারপরে আমি এইটাকে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তারপরে দিয়ে দিব এখানে সরিষার তেল। তো সরিষার তেলে এটা মাখাবেন। তাহলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং খেতেও অনেক ভালো লাগবে। তারপরে এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবেন। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এই যতগুলি মশলা আছে, তেল আছে, এই মাংসে ঢুকে যাবে এবং মাংস জুসি হবে। তারপর এটাকে ঢেকে আমি দমে রান্না করব প্রায় 30 মিনিট মতো। তো আমার এই রান্না হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন ফ্লেভারটা কত সুন্দর আসছে। তারপরে এখন আমি এটাকে সার্ভ করব। তো দেখতে পাচ্ছেন আমার কালারটা কতটা সুন্দর আসছে। তো আমি এটাকে এখন সার্ভ করব। আমি একদম গরম গরম ভাতের সাথে আমি এটাকে পরিবেশন করব। তো আমি প্রথমে নিয়ে নিলাম ভাত, তারপরে আমি মাংসটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ডাল। এটা আমি গরুর মাংসের যে চর্বি থাকে ওটা দিয়ে করেছি। তারপরে এখানে নিয়ে নিলাম শসা, লেবু দিয়ে ভালোভাবে পরিবেশন করবেন। খুবই খুবই মজার, ট্রাই করে দেখবেন কেমন লাগলো আমার এই রেসিপি। আল্লাহ হাফিজ।